এবার মহাসড়কের পরিস্থিতি জানবো। মহাসড়কের পরিস্থিতি জানাতে এবার গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজকে মহাসড়কের পরিস্থিতি জানাবেন। গতকালও তো আমরা দেখেছি যে চান্দনা চৌরাস্তায় সারাদিনই প্রায় যানজট ছিল। আজকের কি পরিস্থিতি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, গত কয়েকদিনের যে চিত্রটি আমি দেখেছি যে মানুষের উচ্চ পড়া ভিড় ছিল এবং গাড়ি অতিরিক্ত ছিল, কিন্তু আজকে সকাল থেকে যেটি দেখেছি যে মানুষের উপস্থিতি কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে। যদিও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ি কিছুটা চাপ রয়েছে এবং যেই গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসছে সেই গাড়িগুলোতে কিন্তু গত কয়েকদিনের তুলনায় যাত্রী কিছুটা কম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে জটলাটি হচ্ছে মূলত চান্দনা চৌরাস্তা যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের শুরুতে এখানে যাত্রী ওঠানামা করছে এবং শেষ প্রান্ত একই অবস্থা, সেখানেও যাত্রী ওঠানামা করছে এবং এই যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে কিন্তু ফ্লাইওভারে গাড়ির জটলা তৈরি হচ্ছে এবং এই জটলার কারণেই এখন ভোগড়া বাইপাস থেকে তেলিপাড়া অংশে গাড়ির ধীরগতি রয়েছে, কিন্তু অন্য প্রান্ত দিয়ে স্বাভাবিক গতিতে এখন গাড়ি চলছে। বলা চলে যে স্বাভাবিক গতি রয়েছে গাড়ির, কিন্তু এই অংশে এসে ফ্লাইওভারের উপরে এসে গাড়ির গতি কিছুটা কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে অতিরিক্ত গাড়ি রয়েছে এবং যাত্রীর সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেক কম। বিশেষ করে যারা তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন তাদের অধিকাংশই কিন্তু গত রাত্রে বা গতকাল দিনে যেভাবে পেরেছেন তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই যে চাপটি ছিল শ্রমিকদের সেই চাপটি কিন্তু গতকালই শেষ হয়ে গেছে। এখন যারা যাচ্ছেন মূলত যে শ্রমিকরা যেতে পারেনি সেই অংশ এবং অন্য শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে বাড়ি ফিরছে। আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল ঈদ এবং পুলিশ প্রশাসন যেটি মনে করছে যে আজকে দুপুরের আগেই যে পরিস্থিতি যে এখন আছে চান্দনা চৌরাস্তায় সেটি আর উন্নতি ঘটবে এবং এখন যেই সামান্য জটলাটি রয়েছে সেটিও থাকবে না এবং দুপুরের আগেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে পুলিশ প্রশাসন মনে করছে। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কথা যদি বলি যে চন্দ্রা ত্রিমুর এলাকায় গত রাত্রেও কিন্তু অনেক যানজট ছিল এবং সেখানে কবিরপুর থেকে কালিয়াকুর বাইপাস পর্যন্ত অংশে লম্বা সারি ছিল গাড়ির এবং সেখানে কিন্তু গাড়ির গতি অনেক কম ছিল, কিন্তু আজকে আমরা যেটি দেখেছি যে সেই অংশেও কিন্তু গাড়ির গতি কিছুটা বেড়েছে এবং চন্দ্রা ত্রিমুর কেন্দ্রে কিছুটা গাড়ির জটলা রয়েছে। মোটা তাকে বলা চলেছে দুইটি পয়েন্টে কিন্তু গাড়ি এখন আর থেমে নেই, যদিও দুটি পয়েন্টে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে গাড়ির জটলা রয়েছে এবং গাড়ি এখানে এসে কিছুটা ধীরগতি হচ্ছে, কিন্তু কোনো গাড়ি এখন আর থেমে নেই। এবং সেখানেও পুলিশ বলছে যে গত রাত্রে অনেক মানুষ তারা বিভিন্নভাবে গন্তব্যে পাড়ি দিয়েছেন, সেখানেও কিন্তু মানুষের উপস্থিতি গত কয়েকদিনের তুলনায় অনেকটা কমে গেছে। ফলে যানজট বা যে সংখ্যাটি ছিল যে মানুষের দুর্ভোগ অনেক বাড়বে সেই দুর্ভোগের সংখ্যা কিন্তু এখন আর নেই। বলা চলে যে দুপুর আগেই দুটি মহাসড়কের পরিস্থিতি আরও উন্নতি ঘটবে এবং তারা অবশিষ্ট মানুষ রয়েছে তারা স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরতে পারবে বলে পুলিশ এবং এখানকার যারা যাত্রী চালক তারা মনে করছেন। এবং পুলিশ যেটি বলছে যে এখন যাত্রীদের নিরাপত্তা বিষয়টি দেখভালের জন্য তারা আলাদাভাবে পরিকল্পনা নিয়েছেন এবং এখানে ট্রাফিক সদস্যরা অতিরিক্ত সদস্য এখানে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কোনো মলম পার্টি বা কোনো দুর্বৃত্তের মাধ্যমে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যাপারটি তারা এখন নজরদারি করছেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং যে অভিযোগগুলো ছিল যে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি আজকে কিন্তু সেই ধরনের কোনো অভিযোগ পায়নি। যাত্রীরা বলছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মহাখালী থেকে আসার পথে তাদের কোনো ধরনের বাধা বিঘ্ন পার হতে হয়নি, শুধুমাত্র বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা অংশেই কিছুটা গাড়ির গতি কম রয়েছে। তবে এটি তারা এখন হাসি মুখে আসলে মেনে নিচ্ছেন, কারণ হচ্ছে যে এই পয়েন্টটি অতিক্রম করার পরে মহাসড়কের অন্য প্রান্ত কিন্তু গাড়ির গতি স্বাভাবিক রয়েছে এবং চান্দনা চৌরাস্তা পার হওয়ার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অন্য অংশ দিয়ে কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। এবং আপনি জানেন যে এখানে 7টি ফ্লাইওভার গত ঈদের আগে খুলে দেওয়া হয়েছিল, সেই সুফল কিন্তু এবার ঈদও এখানকার যাত্রীরা যারা ছিলেন তারা পেয়েছেন। যদিও গতকাল কিছুটা দুর্ভোগ ছিল, আজকে কিন্তু সেই ধরনের দুর্ভোগ আর যাত্রীদের মধ্যে নেই। শুধুমাত্র চান্দনা চৌরাস্তা কেন্দ্রিক
কিছুটা জটলা রয়েছে। মহাসড়কের অন্য প্রান্ত দিয়ে কিন্তু স্বাভাবিক গতিতে এই গাড়ি চলাচল করছে। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।